আমাদের কাছে খবর এলো, প্রথম খবর এলো আমরা 11:30টার সময় আমরা খবর পেলাম আমার ছেলের মুখ থেকে। আমি তখন শুয়েছিলাম। মা তাড়াতাড়ি ওটা, বাবার শরীর খারাপ করেছে, বাবাকে হসপিটালে নিয়ে আসতেছে, কিন্তু ওখানে এত বড় একটা মেডিকেল আছে, চিকিৎসা ওখানে দেয় না। কোথায়? ভেতরে মেট্রো কার সেটে? আচ্ছা, আপনাদের কি বলা হলো ওখান থেকে? আমাদেরকে বলা হলো তোমার বাবার গ্যাস হয়েছে, তাড়াতাড়ি আসো। আমি গিয়ে দেখি যে পোস্টমর্টম রিপোর্টে কি জানতে পারলেন? আমরা জানতে পেরেছি ওর এইগুলো সব ভাঙা। পাঁজরের হাড়, বুকের তিনটে পাঁজর হাড়। আপনি কি তদন্ত চাইছেন? আমি না তদন্ত চাইছি। আমাকে ফোন করে বলা হয়েছে কি তোমার বাবার গ্যাস হয়ে উঠে গেছে, হুম। পড়ে গেছে কোথায় কাজ করতো? নপাড়া কারশেডে। মেট্রো? হ্যাঁ, আজ মূলত মিনিমাম কমসে কম 22 বছর ধরে কাজ করছে, 22-23 বছর এরকমই হবে। তো ওখানে কাজ করছে, আর যেরকম যাই, আর কোনো সম্পর্ক এরকম যে জিনিসটা যে নেই, যেরকম সিম্পল মানুষ, কারণ 9 না 6 নয়, সাধারণ মানুষের মতনও যায়। আর এরকমই যে আজকে আমাকে জানানো হয়েছে যে আমার বাবার নাকি গ্যাস উঠে গেছে, হসপিটালে ভর্তি, যে নপাড়া জেনারেল হসপিটালে নিয়ে। তা আমি যে ওখানে যখন জানতে পারি যে বাবা গত হয়েছেন বা মারা গেছেন, ওখানে ডক্টরের কাছে আমি জানতে পারি। পোস্টমর্টম রিপোর্টে কি জানতে পারলেন? তো পোস্টমর্টম রিপোর্টে এটাই জানা যায় যে আমাকে বলা হয়েছিল গ্যাসজনিত কোনো কেস বা হার্ট অ্যাটাক বা স্ট্রোক এরকম জিনিস, আমাকে সবাই এটাই বলে যাচ্ছে। কিন্তু যখন পোস্টমর্টম রিপোর্টে যখন আমাদের হাতে পাই, তখন এটা জানা গেছে কি বুকের যে 3টে পাঁজর, যে ভেতরে 3টে পাঁজর, সেটা ভাঙা হয়েছে। মানে অত অস্বাভাবিক, স্বাভাবিক না, অস্বাভাবিক। তোমরা কি চাইছো? আমরা চাইছি কি তদন্ত করা হোক, যে এই জিনিসটা স্বাভাবিক না, অস্বাভাবিক আছে। মেট্রো কর্তৃপক্ষ তোমার সাথে সহযোগিতা করছে? না, করছে না, কেউ করছে না। কি করছে না? যে ওদের কাছে যে জানাচ্ছি যে আমার একটা বাবার যে কী করে হয়েছে, এত বড় জায়গা রেলের, স্যার সিসিটিভি ফুটেজ আমি একটু চেয়েছি, সেটাও আমি পাইনি। তোমার নাম?